আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব তিতা করলা ভাজি। এইভাবে খেলে কখনোই তিতা লাগে না। মিসেস সুমায়াস রেসিপি বাই হাউজে আপনাদের স্বাগতম। এখানে আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি আগে, তারপর অল্প তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব। অল্প বা বেশি যেভাবেই খান, তবে একটু বেশি দিলে তিতাটা কম লাগবে। বেশি করে তেল, পেঁয়াজ, মশলা বেশি দিলে একটু তিতাটা কম লাগে। কিছু কাঁচামরিচ দিয়েছি, কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি, একটু বেশি করে দিয়েছি। যারা ঝাল কম খান অবশ্যই কমাই দিতে পারবেন, সমস্যা নাই। এখানে আমি 2.5 চামচ লবণ দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি 2.5 চামচ। এই যে কেটে রাখা তিতা করলা এবং আলু দিয়ে দিলাম, তারপর অল্প অল্প করে ভেজে নেব। কিছুক্ষণ পরপর নেড়ে দেব, না হয় নিচে লেগে যাবে। আমি এখানে 10 মিনিট পর নেড়ে দিচ্ছিলাম, পুরোটা আপনাদের সাথে শেয়ার করিনি। পুরোটা শেয়ার করতে গেলে অনেকটা সময় বেড়ে যাবে এবং লম্বা হয়ে যাবে ভিডিওটা। এজন্য আমি মৃদু আছে, দেখেন আমার পয়েন্ট দেওয়া আছে এখানে। কারেন্টের চুলায় রান্না হচ্ছে, এটা মৃদু আছে। আমি এটা ভেজে নিচ্ছিলাম। এখানে আমি কোনো কাঁচা পানি অ্যাড করিনি। ঢাকনা দেওয়ার পরে একটু পানি বের হচ্ছিল, ওটার ভিতরে আমি সিদ্ধ করে নিয়েছি ভাজিটা। এখানে কাঁচা পানি দিলে আরও বেশি তিতা লাগবে, এজন্য দিইনি। একটু লবণ কম হয়েছিল, আমি আরেকটু লবণ দিয়েছি। এই তো আমার রান্না করা শেষ, আমার রেসিপি রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।